আমি একটা মাহফিলে যাচ্ছি ঝিনাইদহে, কোথায়, তখনও পদ্মা সেতু হয় নাই, যাচ্ছি মানিকগঞ্জ দিয়ে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে, ওইখানে আবার ফেরি। তো ফেরিতে আমাদের মহব্বতের লোকজন আছে, তাড়াতাড়ি করে আমাদেরকে গাড়িতে উঠাই টুটাই দেয়, গাড়ি উঠছি। উঠার পর আসরের ওয়াক্ত হয়ে গেছে, শেষের দিকে তাড়াতাড়ি করে ছাদে চলে গেছে। ছাদে যাওয়ার পরে ওই জায়গায় নামাজের জায়গা আছে, এখন নামাজ পড়বে। এখন সন্ধ্যাও চলে গেছে, সূর্য আকাশে নাই, আবার মাগরিবও হয় নাই, আসরের শেষ মুহূর্ত, বড় বিভ্রান্তিকর সময়। উপরে মসজিদ এরকম না যে ফেরির স্থায়ী পার্মানেন্ট কেবলা ঠিক আছে, ও বিভিন্ন সময় ফেরি বিভিন্ন দিকে ঘোরে। এখন নামাজ কেমনে পড়বো? পকেটে ছিল মোবাইল, শার্ট করে মোবাইলটা বের করলাম। মোবাইলটা বের করে, আপনারা জানেন আমাদের মোবাইলের মধ্যে কম্পাস আছে, আছে না ভাই? এই যুবকেরা, মুরব্বীর আন্দাজে হো হো বললে হবে না কেন? যুবকেরা বলো কম্পাস আছে কিনা ভাই? এই যে কম্পাস দেখছেন, ফেলে দিলাম। এই যে দেখেন, আপনাদের এখানে বলে দিব আমি, আপনাদের কেবলা কোন দিক? কেবলা এইদিকে, ঠিক না? না, কেবলা উত্তর দক্ষিণ থেকে কেবলা ঠিক। আমি উঠে দেখে ঠিক করে চট করে 2 রাকাত নামাজ পড়ে নিছি। মুরব্বী দূরের থেকে আমারে ফলো করছে, এই ছেলে আসলো, কিছু জিগালো না, শার্ট করে কি ফেললো, নামাজ পড়লো। বাবা আয়সে বলতেছে নামাজ শেষে, বাবাজি আমিও তো নামাজ পড়বো উপরে উঠে, এর কাছে শুনি কেবলা কোন দিক, ও বলে একটু এদিকে, আরেকজন কয় একটু এদিকে, আরেক কয় সোজা, কয় ঘুরে গেছে। মানে বাঙালির কাছে জিজ্ঞাসা করলে ওর জানা না থাকলেও পদ্মারি ফলানোর জন্য এটা কিছু বলাই লাগে, আছে না ভাই? ফেনীর দিকে তো আরো বিরক্তিকর অবস্থা, ফেনীর দিকে লোক আপনি ইমার্জেন্সি, খুব সাংঘাতিক জরুরত আপনার। আমি জিজ্ঞাসা করছি, ভাই মাহফিলটা যে আমি যাব, এই আরোয়া পাড়াটা কোন দিকে? উনি প্রথমে দাঁড়ায় বলেই দিতে পারে ডাইনে বামে, উনি প্রথমে বলবে। তাহলে মাহফিলে যাবেন কেন? আরে মাহফিলে যাবো কেন মানে, আমার তো ইচ্ছা মাহফিলে। আগে সে একবার বল, তাহলে মাহফিলে যাবেন কেন? আরে আরে মাহফিলে যাওয়ার জন্যই তো শুনছি বেটা, সময় নাই হাতে। উনি আগে পোস্ট নিয়ে জিজ্ঞাসা, তাহলে মাহফিলে যাবেন কেন? আপনি বক্তা কেন? এই ক্যান 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 করে আমার তো মাথা গরম। তো এই তারপরে একদিক বলে দিবে, দিক জানুক না জানুক একটা দিক বলে দিবে। তো এখন ওই মুরব্বী বলতেছে, বাবা বহুত কষ্টে আমি দিক টিক টুকায়া নামাজ পড়ছি, আপনি এসে দেখলাম শার্ট করে নামাজ পড়লেন, কেমনি নামাজ পড়লেন আমার একটু বলেন তো। বললাম, চাচা মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, এই কম্পাস উত্তর দক্ষিণ দেখায়, এর বিপরীত দিকে। আমরা যেহেতু কেবলার পূর্ব দিকের মানুষ, পশ্চিম দিকে। আমি বলি, ছোটবেলায় তো আমিও হাতে দেখছি কম্পাস, এইটা কি এখন মোবাইলে উঠে নাকি? বলে হ্যাঁ। কয় বাবা আমিও বিভিন্ন জায়গায় মুসাফির হই, নামাজ পড়া লাগে, তো আপনি যদি একটু আমারে কম্পাসটা উঠায় দেন আমার মোবাইলে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম, কোনো টেনশন নিয়েন না, আপনি কম্পাস কেমনে ব্যবহার করতে হয়, কম্পাস কেমনে উঠাতে হয়, সব আমার দায়িত্ব। মোবাইল দেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। মুরব্বী খুশিতে গদগদ হয়ে পকেট থেকে টান দিয়ে বাইর করে আমার হাতে মোবাইল দিছে। হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? বাটন মোবাইল। বুঝে থাকলে বলেন, এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামবে? এই মুরব্বী বলতেছে না, উনার তো নিজেরই বাটন মোবাইল। এই যুবকেরা বলো, নামবে ভাই? গুগল প্লে স্টোর আছে, এর মধ্যে কোনো অ্যাপস নামানো যাবে? অ্যাপস নামানোর জন্য আপনার নিজে আগে উপযুক্ত মোবাইলটা হওয়া লাগবে।